আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটা জিনিস দেখাই। তার আগে আমাদের ছাদের উপরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এখানে কিছু টবে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে জবা ফুল গাছ। জবা ফুল গাছে সকালবেলা জবা প্রতিদিনই তোলা হয়, কারণ আমার পাশের বাসার যেই ভাবি বা বৌদিরা আছে তারা পূজা করে নিয়মিতই। অলরেডি সকালে জবা ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে, দেখছেন। অনেক কুয়াশার পানি পড়ছিল, সেগুলি ঝরে গেছে, তারপরেও এখনও ভিজা পাতাগুলি। আর এটা হচ্ছে গাঁদা ফুলের জন্য প্রস্তুত করা হয়েছে এবং লাগানো হয়েছে। এটা হচ্ছে কামিনী ফুল, তুলসী গাছ, এটাও গাঁদা ফুল, এটা গাঁদা ফুল এবং তুলসী। আরও মূল যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে এইখানে সেটা হলো এই জায়গাটা। এখানে আমি কিছু এটা টবে একটা কাঁঠালের গাছ লাগানো আছে। এইটা মূলত লাগানোর উদ্দেশ্য হলো মানে আমাদের বাসায় গিফট আসছিল কাঁঠাল। এত স্বাদের আর এত সুন্দর ছিল সেই কাঁঠালের রওয়াগুলি, যা আসলে মানে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলেই বোঝাইতে পারতাম যে কী স্বাদ। যার কারণে সেই থেকে একটা বীজ এখানে দিয়ে রাখছিলাম। সেটা হয়েছে, এটা আর একটু বড়ো হলে এটা নিয়ে আমাদের মাটিতে আর কি জমিতে গ্রামের বাড়িতে লাগাবো। যে জিনিসটা দেখানোর জন্য কথা বলছি সেটা হলো আমি পানি ছাড়া, আপনাদেরকে তো আগে দেখাচ্ছি, মাটি ছাড়া টবের মধ্যে শাকের চাষ করতেছি। তার মধ্যে সাদা কলমি কি ফুল ফুটছে, হ্যাঁ দেখেন। এগুলি হচ্ছে সাদা কলমি, যেগুলিতে মানে সবজি হিসেবে মানুষ খায়। সেই সবজিতে এখানে কিছু ফুল এসে গেছে। এই এই সবজিগুলি যেখানে মানে শাকগুলিকে এখানে দিছি, এর মধ্যে কিন্তু কোনো মাটি নাই, অনলি পানি। সেই পানির মধ্যে কিন্তু যে অলরেডি কলমি শাক হইতেছে, অনেক সুন্দর কলমি শাক, দেখতেও যেরকম এবং খাইতেও এগুলি অনেক সুস্বাদু। আমি করছিলাম কি সেটা আপনাদেরকে একটু বলি। সেটা হলো 1-2 মুঠা কলমি শাক কিনে আনছিলাম 20 টাকা দিয়ে। 2 মুঠা এই টবের মধ্যে দিয়ে রাইখে দিছিলাম। এই টবটার মধ্যে রাইখে দেওয়ার পরে 15 দিন রাখার পরে যখন দেখলাম যে ফুল তাজা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, শিকড় হয়ে গেছে, তখন কি করছি, সবগুলি এই টব থেকে কাইটা এই টবের মধ্যে দিয়ে দিছি। আর যে কাটা অংশ সেটা এদের মধ্যে মানে গোড়ার অংশ এদের মধ্যে আবার এই যে একেবারে থোপা আকারে একেবারে সুন্দরভাবে আবার এখানে কিন্তু হইতে শুরু করছে। দেখছেন এটা কত সুন্দরভাবে হইতে শুরু করছে, দেখেন। এইগুলি শাক মানে আমি টার্গেট করছি এরকম করে কমপক্ষে 10টা টব আমি বানাবো। তো এখানে 2টা অলরেডি, এটাই কিন্তু হয়ে গেছে। এটাও তাজা হয়ে গেছে, শিকড় হয়ে গেছে। এখন এইটা থেকে একটু বড় হওয়ার পর শাকগুলি কাটে নিয়ে আমি আরেকটা টবে দিয়ে দিব। এটার মধ্যে গোড়া থেকে যাবে, এই গোড়া থেকে আবার ফিরে এখানে শাক হবে এটার মতো করে। এটা যখন বড় হবে এটা থেকে কেটে নিয়ে আমি আরেকটা টবের মধ্যে দিয়ে দিব। এইভাবে কমপক্ষে 5 থেকে 10টা টব আমি শাক চাষের জন্যে ছাদের উপরে মাটি ছাড়া করব। এটার মধ্যে পানি দিয়ে দেওয়া লাগে 2 দিন 1 দিন পরপরই। পানি না দিলে এটার পানি শুকায় যায়। এটা তো মানে শুধু পানি, আর টবের মধ্যে থেকে পানি আস্তে আস্তে করে কমতে থাকে। প্রচণ্ড রোদ ওঠে দিনের বেলায়, সেই সময় পানিগুলি শুকায় যায়। এই হচ্ছে আমার মানে মাটি ছাড়া শাক চাষের পদ্ধতি, যেটা আপনাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম। আর এখানে একটা বালতিতে লাগানো হয়েছে বেগুনের চারা। এটা বেগুন কী ব্যাপার, এটা ছোটো গাছে ফুল এসে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বেগুনের ফুল ধরতেছে, কি অবাক করা কাণ্ড। একেবারে ছোটো গাছ, ক্ষুদ্র মানে গাছ আমি আনছি হয়তো 20 দিন আগে, আর এখানে লাগানো হয়েছে হয়তো 1 সপ্তাহ আগে। কিন্তু এত ছোটো গাছে যে এত তাড়াতাড়ি ফুলের কলি চলে আসবে বুঝতেই পারিনি। যাই হোক, কলি এসে গেছে মনে হচ্ছে।
একটাতেই লাগাইছি, আরও 2-3টা টবে টমেটোর চারা লাগানোর চিন্তা ভাবনা আছে, মরিচের গাছ অলরেডি আছে। আর ওই যে ওই কর্নারে যারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা প্রায় 5-7 বছর আগে থেকেই লেবু খাইতেছি। এই যে একটা টব, এই টবে ছিল আমাদের একটা মালটা গাছ, মালটা ধরতো, কিন্তু মালটাগুলি মানে পানি পানি স্বাদ নেই, পরে মালটা গাছটা কেটে ফেলছি। এরপরে লাগাইছিলাম পেয়ারা গাছ, সেটাও লাস্ট পর্যন্ত কেটে ফেলছি। এখন আর সেভাবে কোনো গাছ লাগানো হয়নি, জাস্ট এই জঙ্গল মঙ্গল ঘাস টাস শাক টাক এগুলি হয়। এই বছর অনেকগুলি ধুন্দুল পাইছি আমরা, দেখছেন আগে কয়েকটা ভিডিওতে, অনেকগুলি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। এই গাছে এই মানে এই টবে গাছ ছিল ধুন্দুল গাছ, আর এখান দিয়ে আইসা এখানে যে ঝুড়িটা, এই ঝুড়ির এই লেবু গাছটার উপরে বাই ছিল, সেখানে অনেকগুলি ধুন্দুল ধরছিল। এদিক দিয়ে আমাদের আরও কিছু ঝুড়ি আছে, এগুলি হচ্ছে অন্যান্য পদের বিভিন্ন পদের গাছ। এখানে আছে মরিচ গাছ, এগুলি মানে একাধিকবার এখানে মরিচ ধরছে, মরিচ খাইছি এখান থেকে নিয়ে নিয়ে, সেটাও আপনাদেরকে হয়তো কোনো কোনো ভিডিওতে দেখানো হয়েছে। 2 প্রকারের মরিচ গাছ আছে, একটা হচ্ছে বেগুনি কালারের মরিচ ধরে, সেটাই আবার নতুন করে ফুল আসছে এই যে। আর আরেকটা আছে লোকে সাদা মরিচ, সাদা মরিচ বলতে যেটা মরিচ কালার আর কি, সবুজ কালার। হ্যাঁ, আর এটা হচ্ছে বেগুনি কালারের মরিচ, এটা একটা আনকমন। আর নতুন করে মাটি আনছি, এই যে এই মাটিতে আবারও এখানে শুধু মাটি কিছু সার যুক্ত করে মিক্সড করে এই ঝুড়িগুলিতে আবার গাছ লাগানোর প্ল্যান আছে। এই যে 1, 2, 3, 4টা ঝুড়ি আছে এখানে। ঝুড়ির মধ্যে নিচে একটা পলিথিন দিয়ে দিব, সাইডে কিছু কিছু পলিথিন লাগাই দিয়ে তারপরে এর মধ্যে মাটি দিব। আর এখানে লাগাইছি আমি একটা কচু গাছ, কিন্তু কচু গাছটা এখনও জ্বালাই নাই। কচু গাছ তো লাগাইনি, কচুর মুথা আর কি, গ্রামের বাড়িতে একটা মুথা পাইলাম, সেই মুথাটা নিয়ে আসছিলাম, এর মধ্যে দিয়ে দিছি, দিয়ে মাটি দিয়ে কিছু পচনশীল সার, জৈব সার দিয়ে রেখে দিছি। দেখা যাক কতদিন পরে এটা মানে আমরা পাই, বা কচু গাছ কবে হয়। এটা হলো কচু, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে মৌলবি কচু বলে। মূলত এই কচুটা মানে পাতাও খাওয়া যায়, আবার কচুর যে ডাউগা সেটাও খাওয়া যায়, এরকম কচু হয় আর কি, বুঝছেন। তো বিষয় হলো দেখা যাক কতদিন পরে হয়। আর এই মাটিগুলি আনা হয়েছে, আমরা এটা দিয়েও কাজে লাগাই দেবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। নেক্সটে আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওই গাছগুলি নতুন করে লাগানোর যে মাটি আনছি এগুলি দেখাবো। আর শাক যেটা মাটি ছাড়া চাষ করতেছি, ওইটার কি আপডেট হয় সেটাও আপনাদেরকে নেক্সটে অন্য ভিডিওতে আবার জানাবো ইনশাল্লাহ।